আমার পরিবারের কাছ থেকে আমাকে অনেক ধরনের নির্যাতনের শিকার হতে হয়েছে আমার বিশ্বাসের কারণে। আমার মা ইচ্ছে করেই শূকরের মাংস রান্না করতেন এবং আমাকে বলতেন না যে ভেতরে শূকরের মাংস আছে। ঘটনাটা খুব কষ্টের ছিল। আমার বাবা প্রতিদিন আমার রুম এসে তল্লাশি করতেন এবং আমার কুরআন ও সালাতের হিজাব কেড়ে নিয়ে যেতেন। আমি এয়ার কন্ডিশনারের ভেন্টে আমার কুরআন লুকিয়ে রাখতাম। দাদা আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করেন, কারণ তারা আমাকে হিজাব পরতে দেখে। আমার মা আমাকে জোর করে গির্জায় পাঠাতেন এবং ফাদারের সাথে কথা বলতে বলতেন। আমি ফাদারকে ইসলাম সম্পর্কে প্রশ্ন করতাম আর তিনি বলতেন, শুধু বিশ্বাস রাখো, শুধু বিশ্বাস রাখো। তারা মূলত সেই নারীকে ফোন করেছিলেন যিনি আমাকে ইসলামের দাওয়া দিয়েছিলেন এবং তাকে বলেছিলেন, আমার মেয়ের সাথে কথা বলা বন্ধ করুন, আপনি তাকে বিভ্রান্ত করছেন। যখন আমি শাহাদা পাঠ করলাম, আমার মনে হলো আমার প্রতিটি বোঝা, প্রতিটি পাপ, সবকিছু যেন আমার উপর থেকে হালকা হয়ে গেল। আসসালামু আলাইকুম বোন নুরা। আমন্ত্রণ গ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে আমাদের মাঝে পেয়ে আমরা আনন্দিত। আমি শুরু করতে চাই। নুরাস কাসনি আল সাম্মান কে? আপনার জীবন সম্পর্কে সংক্ষেপে বলুন। আসসালামু আলাইকুম। আমার নাম জুলিয়ান্স কাসনি, আর মানুষ আমাকে নুরা নামে ডাকে। আমি শরিয়া তথা ইসলামী আইনশাস্ত্রের একজন ছাত্রী। এছাড়াও আমার মার্কেটিংয়ের ওপরও ডিগ্রি আছে। আমি মিশিগানের ডেট্রয়েটে জন্মগ্রহণ করেছি, যেখানে অনেক আরব অভিবাসী বাস করেন। বিশ্বাসের দিক থেকে আপনার জীবন কেমন ছিল? আমার মা আসলে একজন সিরিয়ান খ্রিস্টান, কিন্তু তিনি আমেরিকায় জন্মগ্রহণ করেন। তাই তার পিতামাতা উভয়েরই মূল শিকড় সিরিয়ার আলেপ্পোতে। আর আমার বাবা, তিনি পোলিশ এবং স্লাভিক। তাই আমার বাবা মা মূলত ক্যাথলিক ছিলেন এবং আমি এই পরিবেশেই বড় হয়েছি। আমরা রবিবারে গির্জায় যেতাম, ক্যাথেচিজমে যেতাম এবং গরমের ছুটিতে ভ্যাকেশন বাইবেল স্কুলেও যেতাম। আর আমরা বেশ ধার্মিক ছিলাম। আর অবশ্যই ক্যাথলিক ধর্মে ত্রিত্ববাদ বা ট্রিনিটি বিশ্বাসের একটি মূল অংশ, তাই আমাদের সেটাই শেখানো হয়েছিল। আর ক্যাথলিক ধর্মে রোজারি নামে একটা বিষয় আছে, যেখানে তারা মেরি এবং সাধুদের কাছে প্রার্থনা করে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি যখন প্রার্থনা করতাম, আমি সরাসরি সৃষ্টিকর্তার কাছেই করতাম, কারণ এটা আমাদের ফিতরাতের অংশ, আমাদের সহজাত স্বভাবের অংশ, যে এই পৃথিবীর পেছনে একজন সত্তা রয়েছেন আর জীবনের একটি উদ্দেশ্য আছে। কোন জিনিসটি আপনাকে নিজের বিশ্বাস নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করেছিল? আমরা ওয়ার্ল্ড হিস্ট্রি ক্লাসে ইসলাম সম্পর্কে পড়ছিলাম, আর আমার বয়স তখন মাত্র 15 বছর। আর আমরা মধ্যপ্রাচ্য সম্পর্কে পড়ছিলাম এবং আমাদের বইয়ে লেখা ছিল আল্লাহ হলেন একজন চন্দ্রদেবতা। আস্তাগফিরুল্লাহ। তখন আমি ভাবলাম, কি? কারণ আরব খ্রিস্টান হিসেবে আমার মা বলতেন ইয়া আল্লাহ, বুঝতে পারছেন? তারা হে ঈশ্বর বোঝাতে এটা বলে। আর আমি ভাবলাম এটা তো একদমই সত্যি নয়। আমার ক্লাসে মিশরের একটি ছেলে ছিল এবং কারিকুলামে ইসলাম সম্পর্কে যেসব ভুল ধারণা ও ভুল তথ্য দেওয়া ছিল, সে শিক্ষককে সেগুলো সংশোধন করে দিচ্ছিল। সেটা ছিল দিনের শেষ ক্লাস, আর সে শিক্ষককে বারবার শুধরে দিচ্ছিল। শিক্ষকও বেশ ভালো ছিলেন, তিনি তাকে কথা বলতে দিচ্ছিলেন। কারণ আমেরিকায় ধর্মীয় স্বাধীনতা রয়েছে, তাই ক্লাসের অন্য বাচ্চারা তার সাথে একটু মজাই করছিল। কারণ 15 বছর বয়সে বেশিরভাগ ছেলেই এসব পাত্তা দেয় না। তারা বলছিল, চুপ করো তো, আমাদের এসব জানার দরকার নেই, এরকম একটা মনোভাব। ঠিক এই জিনিসটাই আমার ভেতরে আগ্রহ জাগিয়ে তোলে। অর্থাৎ ইসলামের মধ্যে এমন কি আছে যা তাকে দিনের প্রতি এত আত্মবিশ্বাসী করে তুলেছে, ধর্মের ওপর এত দৃঢ় নিশ্চিত বিশ্বাস এনে দিয়েছে। তাই আমি তার মায়ের কাছে কোরআনের একটি কপি চাইলাম, কোরআনের ইংরেজি অনুবাদ। আমি তার বাসায় গেলাম এবং তিনি আমাকে অনুবাদটি দিলেন। আর তখন মাগরিবের সময় হয়ে এসেছিল, তাই তিনি বললেন, কিছু মনে করো না, আমাদের সালাত আদায় করতে হবে। আমি দাঁড়িয়ে তাদের সালাত আদায় করতে দেখলাম। আমার কাছে এটা খুব সুন্দর মনে হলো, জানেন। আর সেটাই প্রথমবার ছিল যখন আমি কোরআন তিলাওয়াত শুনলাম। আর কোরআন তিলাওয়াত শুনে আমার এতটাই চমৎকার লেগেছিল, সুবহানাল্লাহ। কারণ মাগরিবের সালাতে তো উচ্চস্বরে কোরআন তিলাওয়াত করা হয়, তাই না? আর আমি তাদের প্রার্থনা তথা সালাতের এই দৃশ্য জীবনে প্রথম দেখলাম। আমি এর আগে কখনো এমন কিছু দেখিনি, সুবহানাল্লাহ। কিন্তু এরপর যখন তাদের মাটিতে সেজদা করতে দেখলাম, আমার বাইবেলের কথা মনে পড়ে গেল, যেখানে বলা হয়েছে সেই বাগানে ঈসা আলাইহিসসালাম অর্থাৎ যিশু মাটিতে মুখ রেখে সেজদায় পড়ে গিয়েছিলেন, সুবহানাল্লাহ। মাঝে মাঝে যখন আমরা পরিবারসহ ভ্রমণে যাই, আমি ও আমার পরিবার রেস্ট এরিয়াতে সালাত আদায় করি, তখন মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলে, ওয়াও, আপনারা কি করছেন? আমাকে শেখাবেন কিভাবে এটা করতে হয়? আমার বয়স তখন 15 ছিল,
আমি বললাম হ্যাঁ। তো তিনি আমাকে একটি সালাতের পোশাক দিলেন আর আমি খুব খুশি হয়েছিলাম। তারপর আমি বাড়ি ফিরে কোরআনের অনুবাদ পড়তে শুরু করলাম, আর আমি কিছুতেই পড়া থামাতে পারছিলাম না, জানেন তো। সুবহানাল্লাহ। সে সময়ে আমি যে ইসলাম খুঁজছিলাম তা কিন্তু নয়, কিন্তু আমি জানতাম এটি আল্লাহ তাআলার পক্ষ থেকেই এসেছে, আর আমি পড়তেই থাকলাম। সূরা আল ফাতিহা, সূরা আল বাকারা, এতে বিভিন্ন জাতির কথা এবং সব কিছুর বিবরণ রয়েছে। তারপর সূরা আল ইমরান এবং সূরা মারিয়াম। পৃথিবীতে কোরআন ছাড়া আর অন্য কোনো কিতাব বা বই নেই যা আপনাকে সরাসরি চ্যালেঞ্জ দিয়ে বলে যে এর ভেতরে কোনো ভুল নেই, কোনো বৈচিত্র্য নেই, কোনো অসঙ্গতি নেই। চ্যালেঞ্জ খুঁজে বের করতে বলুন, আর কোরআন ঠিক সেটাই করেছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তবে কি তারা কোরআন নিয়ে গভীর চিন্তা করে না? এটি যদি আল্লাহ ব্যতীত অন্য কারো পক্ষ থেকে আসত, তবে তারা এর মধ্যে অনেক বৈচিত্র্য বা মিলহীনতা দেখতে পেত। সুবহানাল্লাহ। তখন ইসলাম সম্পর্কে আপনার ধারণা কেমন ছিল? সত্যি বলতে ইসলাম সম্পর্কে কেউই তেমন জানত না, অন্তত আমি তো কিছুই জানতাম না, বুঝতেই পারছেন। আর যে বিষয়টি আমার কাছে সবচেয়ে আশ্চর্যজনক লেগেছিল তা হলো কিভাবে কেউ আমাকে এই সুন্দর ধর্মটির সম্পর্কে এতদিন বলেনি। তার মানে আপনি এর আগে কখনো ইসলামের নাম শোনেননি? না, তখনকার সময় শুনিনি। আক্ষরিকভাবে আমার স্কুলে হাতে গোনা দু একজন মুসলিম শিক্ষার্থী ছিল, এবং আমি মনে করি না তাদের মধ্যে কেউ কিন্তু একজন হিজাব পরত। আপনার ইসলাম গ্রহণের পর আপনার পরিবার এবং আশেপাশের মানুষের প্রতিক্রিয়া কেমন ছিল? আমি মুসলিম হওয়ার পর আমার পরিবারের সাথে খুব কঠিন সময় পার করতে হয়েছে, কারণ আমি তখন খুবই ছোট ছিলাম। আমি কোরআন পড়া শুরু করার পর বাইরে গিয়ে দোয়া করি এবং আল্লাহ তাআলার কাছে হেদায়েত চাই, কারণ আমি খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম। পরিবারের সাথে সমস্যা হচ্ছিল, তাই আমি যখন ইসলাম বিষয়ক বইপত্র পড়তাম, আমি পরিবারের সাথে ইসলাম নিয়ে কথা বলতে শুরু করি। প্রথমে তারা ভেবেছিল এটা সাময়িক একটা আবেগ, কিন্তু পরে তারা বুঝতে পারে আমি ইসলাম নিয়ে বেশ সিরিয়াস। তারা মূলত সেই নারীকে ফোন করে বলেন, আমার মেয়ের সাথে কথা বলা বন্ধ করুন, আপনি তাকে বিভ্রান্ত করছেন। আমি অনেক বছর পর এই ফোন কলের কথা জানতে পারি, কিন্তু আমার বাবা প্রতিদিন আমার ঘরে এসে সম্পূর্ণ রুম তল্লাশি করতেন এবং আমার কোরআন ও সালাতের হিজাব কেড়ে নিতেন। এটা আমাকে প্রচণ্ড কষ্ট দিত, তাই আমি এসি ভেন্টের ভেতরে কোরআন লুকিয়ে রাখতাম। কাভারটি খুলে আমি সেখানে রেখে দিতাম, কারণ আমি চাইনি বাবা মা ওটা নিয়ে যাক। ওটা যে মহান আল্লাহর বাণী, আর সেটাই ছিল আমার শান্তির উৎস। খুব কঠিন সময় কেটেছে। আমার মা ইচ্ছে করে শূকরের মাংস রান্না করতেন এবং আমাকে বলতেন না। ভীষণ কষ্টের ছিল দিনগুলো। ইসলামের প্রতি বিশ্বাসের কারণে পরিবারের পক্ষ থেকে অনেক মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে। মা আমাকে জোর করে গির্জায় পাঠাতেন ফাদারের সাথে কথা বলতে, কারণ তিনি ভেবেছিলেন আমি বিভ্রান্ত হয়ে গেছি। কিন্তু আমি ফাদারকে ইসলাম সম্পর্কে নানা প্রশ্ন করতাম, আর তিনি শুধু বলতেন, শুধু বিশ্বাস রেখে যাও। আমি এখনও আমার পিতামাতাকে ভালোবাসি, কিন্তু পরিস্থিতি খুব খুব কঠিন ছিল। আমি শুধুই কাঁদতাম আর আল্লাহর কাছে সাহায্য চাইতাম, যেন সব সহজ করে দেন, আমাকে দ্বীনের ওপর শক্ত রাখেন এবং হেদায়েত দান করেন। ইসলামে বাবা মাকে সম্মান করার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু যখন আল্লাহর সাথে শরিক করার বিষয় আসে, জানেন তো, আমি সবসময় ইব্রাহিম আলাইহিসসালামের সাথে এক ধরনের আত্মিক টান অনুভব করতাম, কারণ তার পিতাও তাকে হত্যা করতে চেয়েছিল, আর এই জন্য সূরা ইব্রাহিম আমার হৃদয়ের খুব কাছে ছিল। সুবহানাল্লাহ। তো সে সময় আমি নবীদের জীবনী পড়তাম। দিনের জন্য তারা কি পরিমাণ কষ্ট সহ্য করেছেন তা জানা এবং সিরা পড়া, মুমিনরা কিভাবে অত্যাচার সহ্য করেছিলেন তা জেনে আমি ঈমানী শক্তি পেতাম। সুবহানাল্লাহ। আমার এক বন্ধুর বাবা আমাকে বলেছিলেন, তোমাকে তোমার মায়ের কথা শুনতে হবে, পিতামাতার বাধ্য হতে হবে। তাই আমি মনে মনে ভাবলাম, আপাতত আমি আমার ইসলাম গোপন রাখব, চারপাশের কটূক্তি আর মানসিক চাপের কারণে। ইনশাল্লাহ বড় হয়ে আমি প্রকাশ্যে ইসলাম পালন করব এবং ঈমানে শক্ত থাকব। তাই কয়েক বছর আমি আমার ইসলাম গোপন রেখেছিলাম। নতুন মুসলিমদের জন্য সবচেয়ে কঠিন কাজগুলোর একটি হল নিয়মিত সালাত কায়েম করা, জানেন তো। এজন্যই আল্লাহ সূরা ফাতিহায় বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যার অর্থ আমাদের সরল পথ দেখাও। এখানে আমাদের বলা হয়েছে, অর্থাৎ আল্লাহ জামাতে একসাথে সালাত আদায়ের ওপর গুরুত্ব দিয়েছেন, আর এটি নতুন মুসলিমদের নিয়মিত সালাত আদায়ে সাহায্য করে। অন্য কোনো বোনের সাথে সালাত পড়া বা মসজিদে গিয়ে অন্য মুসলিমদের সাথে সালাত আদায় করা, এটি খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, 9/11 ঘটনাটি ছিল আমার জন্য এক বড় সতর্কবার্তা বা জাগরণ। মনে হলো আমাকে দিনের উপর আত্মবিশ্বাসী হতে হবে। পরিবার কি বলল তাতে কান দিলে চলবে না। তাই 9/11-এর পর আমি আনুষ্ঠানিকভাবে হিজাব পরা শুরু করি, সালাতে নিয়মিত হই। কেউ কি বলল না বলল তা নিয়ে বিন্দুমাত্র পরোয়া করিনি। কিন্তু সুবহানাল্লাহ, তখন আমার বয়স 20-এর কাছাকাছি। পরিবার আমার উপর আর্থিক চাপ সৃষ্টি করে। আমি শরিয়া বা ইসলামিক সায়েন্সেস পড়তে চেয়েছিলাম, কিন্তু তারা স্পষ্ট জানিয়ে দেয় তারা আমার কলেজের খরচ দেবে না। আপনার পরিবার কি এজন্য আপনাকে ত্যাগ করেছিল? হিজাব পরা শুরুর পর পরিস্থিতি আরও কঠিন হয়ে যায়।
একবার গাড়িতে থাকা অবস্থায় মা আমার হিজাব টেনে খুলে ফেলার চেষ্টা করেন, কারণ তিনি চাননি আমার বোনের কোনো সহপাঠী অভিভাবক আমাকে হিজাব পরা অবস্থায় দেখুক। ঘটনাটা খুব মর্মান্তিক ছিল। ২০ বছর বয়সে আমার বোনের হাইস্কুল গ্র্যাজুয়েশনে গিয়েছিলাম, আর সেটাই ছিল আমার দাদাকে শেষ দেখার মুহূর্ত। তারা অন্য অঙ্গরাজ্যে থাকতেন, কিন্তু গ্র্যাজুয়েশনে এসে আমাকে হিজাব পরা মুসলিম হিসেবে দেখেন, আর তখন আমার দাদা সম্পর্ক পুরোপুরি ছিন্ন করেন। তিনি আমার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাননি। আমি চেষ্টা করেছি, আমার বাবাও চেষ্টা করেছেন সম্পর্ক ঠিক করতে। আমার দাদিকে আর কখনো দেখিনি, শুধু একবার দেখেছিলাম, তখন আমার বড় ছেলে একদম ছোট ছিল। আমার দাদা স্লাভিক আর দাদি পোলিশ বংশোদ্ভূত ছিলেন, যদিও তারা এখানেই জন্মেছেন। কিন্তু এ ঘটনা আমাকে ভীষণ কষ্ট দেয়, রাগও হয়। তারা তো রক্তের দাদা দাদি, ছোটবেলা থেকেই তো তাদের চিনে এসেছি। তাদের প্রতি টান অনুভব করি, কারণ তারা আমার রক্ত সম্পর্কিত দাদা দাদি। অথচ শুধু আল্লাহ ও ইসলামে বিশ্বাস করার কারণে নিজের নাতনিকে পুরোপুরি পর করে দেওয়া। আমি তো তবুও আপনারই রক্ত, তবুও আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করবেন। ইসলামের কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছিল? অনেক কিছুই আমাকে মুগ্ধ করেছে, সুবহান আল্লাহ। প্রথমত, মহান আল্লাহর সাথে সরাসরি ব্যক্তিগত সম্পর্ক স্থাপন। দিনে অন্তত 5 বার আল্লাহর সাথে একান্ত নির্জনে সরাসরি যোগাযোগের এই সুযোগ, সুবহান আল্লাহ। ইসলামে এমন কিছু আছে যা অন্য কোথাও নেই। উম্মার এই ভ্রাতৃত্ব ও বোনের বন্ধন। আমি ভিনদেশে গিয়ে ভাষা না জেনেও আসসালামু আলাইকুম সম্ভাষণের মাধ্যমে যে কারো সাথে হৃদয়ের গভীর সংযোগ অনুভব করতে পারি। আল্লাহর সন্তুষ্টির জন্য এই ভালোবাসা অসাধারণ। তবে মূল বিষয়টি ছিল তাওহিদ, আল্লাহর একত্ববাদ। ক্যাথলিক ধর্মে ত্রিত্ববাদে বিশ্বাস করা হয়, ঈশ্বর পিতা, পবিত্র আত্মা এবং যিশু। কিন্তু আমাদের ফিতরাতেই রয়েছে যে সৃষ্টিকর্তা মাত্র একজনই, যিনি সর্বময় ক্ষমতার অধিকারী ও রিজিকদাতা। এই স্পষ্ট তাওহিদের বাণী আমার হৃদয় স্পর্শ করে। সমস্ত নবী রাসূল একই তাওহিদের বার্তা নিয়ে এসেছিলেন। আল্লাহ তাআলা চিরঞ্জীব, তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি। তিনি চিরস্থায়ী। সৃষ্টির সবকিছুই একদিন ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবীও থাকবে না। আল্লাহ কারও মুখাপেক্ষী নন, তিনি আল হাইয়ুল আল কাইয়ুম। তিনি স্বয়ং সম্পূর্ণ সৃষ্টিকর্তা এবং সৃষ্টির সবকিছু তার ওপর নির্ভরশীল। খ্রিস্টধর্মে এমন কি অভাব ছিল যা আপনি ইসলামে খুঁজে পেয়েছেন? খ্রিস্টধর্মে বলা হয় যিশু নাকি মানবজাতির পাপের জন্য প্রাণ দিয়েছেন, কিন্তু আমার কৃতকর্মের জন্য অন্য কেউ কেন শাস্তি পাবে? নিজ সন্তানের অপরাধের জন্য কি প্রতিবেশীর সন্তানকে শাস্তি দেওয়া যুক্তিযুক্ত? এটা চরম অন্যায়। ইসলামে মুক্তির উপায় হল আল্লাহর প্রতি ঈমান, সৎকর্ম এবং তার অসীম রহমত। যখন আপনি তওবা করেন এবং জীবন পরিবর্তনের খাঁটি সংকল্প করেন, তখন অন্তরে এক অপূর্ব প্রশান্তি নেমে আসে। কিন্তু খ্রিস্টধর্মে তাওহিদের অভাবে আমি কখনোই অনুভব করতে পারিনি যে আমার পাপ ক্ষমা হয়েছে, সুবহানাল্লাহ। শাহাদা পাঠের মুহূর্তটি কেমন ছিল, আর তখন কেমন অনুভব করেছিলেন? শাহাদা পাঠ করার সাথে সাথে মনে হলো আমার জীবনের সমস্ত পাপ ও বোঝা যেন মুহূর্তেই মুছে গেল। মনে হলো আমি নতুন করে জন্ম নিলাম, একদম নিষ্পাপ এক নতুন মানুষ। আলহামদুলিল্লাহ। ২০ বছর বয়সে জানতে পারি কাছের একটি নাইট ক্লাব মসজিদে রূপান্তরিত হয়েছে। আমাকে দাওয়া দেওয়া বোনের মায়ের সাথে যোগাযোগ করি। রমজানে ইফতারের জন্য তিনি আমাকে সেই মসজিদে আমন্ত্রণ জানান। সেখানে গিয়েই আমি জীবনে প্রথমবার সরাসরি আজান শুনি, সুবহানাল্লাহ। মসজিদে আজানের সুর শুনে আমার শরীর শিউরে ওঠে, অশ্রু ধরে রাখতে পারেনি। অনুভূতিটা এতই চমৎকার ছিল যে সুমধুর আজান শুনে আমি কেঁদে ফেলেছিলাম। যখন আপনার পিতামাতা জানতে পারলেন যে আপনি একজন মুসলিমকে বিয়ে করবেন, তাদের প্রতিক্রিয়া কেমন ছিল? আমি বিয়ের ইচ্ছা মায়ের কাছে প্রকাশ করি। আমরা তো হালাল উপায়ে বিয়ে করতে চাই, আলহামদুলিল্লাহ। আমি মাকে বললাম আমি একজন মুসলিম ছেলেকে বিয়ে করতে চাই। মা বললেন, তুমি আরব গির্জায় গিয়ে কোনো খ্রিস্টান আরবকে বেছে নিচ্ছ না কেন? আমি উত্তর দিলাম, মা তুমি কি কোনো মুসলিমকে বিয়ে করতে? তিনি বললেন না। আমি বললাম, আমিও মুসলিম হয়ে কোনো অমুসলিমকে বিয়ে করতে পারি না। পরে বন্ধুদের মাধ্যমে আমার স্বামীর সাথে পরিচয় হয়। তিনি আমার পরিবার অমুসলিম হওয়া সত্ত্বেও তাদের সাথে দেখা করতে আসেন। আমার বাবা মা তাকে খুব পছন্দ করেন। আমরা ইস্তেখারা করি আর আল্লাহ সব কিছু সহজ করে দেন, আলহামদুলিল্লাহ। যদি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনই দরজা দিয়ে প্রবেশ করেন, তবে আপনি তাকে কি বলতে চাইবেন? হয়তো মুখে কোনো ভাষাই ফুটবে না, আনন্দে বুক ভরে যাবে। তিনি তো সেই মহান ব্যক্তি যাকে আল্লাহ পুরো মানবজাতির মধ্যে নির্বাচন করেছেন হেদায়েতের জন্য। কত কষ্ট সহ্য করেছেন আমাদের দিন পৌঁছে দেওয়ার জন্য। আমি শুধু বলবো, ইয়া রাসূলাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি।
ফিলিস্তিনের মা এবং বোনেদের উদ্দেশ্যে কিছু বলতে চাইলে আপনি তাদের কি বলবেন? আপনারা আমাদের অনুপ্রেরণা। আপনাদের অদম্য ঈমান ও ধৈর্য পুরো উম্মাকে জাগিয়ে তুলেছে। আল্লাহ আপনাদের ও গাজার প্রতিটি মানুষকে জান্নাতুল ফিরদাউস দান করুন। আল্লাহ আপনাদের দিনের উপর অবিচল রাখুন ও সব দোয়া কবুল করুন। আমরা সবাই আপনাদের জন্য দোয়া করছি। আল্লাহ আপনাদের কখনোই একা ছেড়ে দেবেন না। বোন নূরা, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। সুন্দর এই সাক্ষাৎকারের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাজাকাল্লাহু খাইরান। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।